মনিটাইজেশন পেতে বিশেষ করে ইউটিউবে মনিটাইজেশন পেতে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে জানতে হবে, শিখতে হবে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা। ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদেরকে বলছি, হ্যাঁ শুধুমাত্র তাদেরকেই বলছি যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবের সচেতনতা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো ভায়োলেশন করা যাবে না, কোনো রকম নিয়ম ভঙ্গ করা যাবে না। অবশ্যই একটা রুলস বা রেগুলেশন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে, আর সেই ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। লাস্ট 3 মান্থে আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি বা যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি আপনাদেরকে একটা চ্যানেল নিয়ে যাচ্ছি, যে চ্যানেলটার মনিটাইজেশনের ব্যাপারে আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছি যে আমি সেই চ্যানেলটা মনিটাইজেশন করে দিয়েছি। মনিটাইজেশনে অ্যাপ্লাই করার পর, মনিটাইজেশনের অ্যাপ্লাই করার আগের সম্পূর্ণ ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। চ্যানেলটা কাতার থেকে পরিচালিত হচ্ছিল। কাতারে যিনি কাজ করছেন উনি মূলত কাতারে থাকেন এবং উনি পেটস অ্যান্ড অ্যানিমেল ক্যাটাগরিতে কাজ করে থাকেন। কিন্তু উনি যেটা করেছিলেন, উনি মূলত ন্যাচারাল ভিডিওগুলো আপলোড করে থাকেন। উনি ওনার কন্টেন্টগুলো খুব ন্যাচারাল রেখেছেন এবং ওনার কন্টেন্টগুলো উনি নিয়মিত আপলোড করতেন। অনেক বেশি এডিটিংয়ে যে ওনার টাইম ওয়েস্ট করতেন তা কিন্তু নয়, কিন্তু ওনার ন্যাচারাল ভিডিওগুলো শ্যুট করতেন এবং উনি আপলোড করতেন। এবং এভাবে উনি যখন কষ্ট করে যাচ্ছিলেন, শ্রম দিয়ে যাচ্ছিলেন, একটা সময় তার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু তার ফিল আপ হয়ে যায়। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার শর্ত কি আমরা জানি, 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 1 ইয়ারে। অথবা শর্টের মাধ্যমে যদি আপনি মনিটাইজেশন করাতে চান তাহলে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউ গেদার করতে হবে লাস্ট 3 মান্থে। তো এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পরেই কেবলমাত্র আপনি মনিটাইজেশন পাবেন। উনিও অ্যাজ ওয়েল অ্যাজ লং ভিডিওর মাধ্যমে, অর্থাৎ উনি 4000 ঘন্টা ওয়াচ টাইম ও 1000 সাবস্ক্রাইবার পূরণ করার মাধ্যমে উনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন। ব্যাপারটা হলো, এই অ্যাপ্লাই প্রসেসে যে ভুলটা হয়েছে, উনি তো কাতারে থাকেন এবং কাতারে থাকা অবস্থায় ওনার যে চ্যানেলের প্রপার এসইওটা, সেই এসইওর কাজে সামান্যতম একটু ভুল ছিল। আর সেই ভুলটা হচ্ছে, যেহেতু উনি কাতারে থাকেন এই জন্য ওনার যে অ্যাড্রেসটাতে উনি কান্ট্রিটা সিলেক্ট করি আমরা, সেই কান্ট্রিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের জন্য অনেক বেশি জরুরি। আপনারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া দিয়ে রাখেন বা ইন্ডিয়া থেকে অন্য কোথাও দিয়ে রাখেন, বা এমন অনেকেই রয়েছেন যারা এখনও চ্যানেল মনিটাইজেশন করাননি। বাট আপনাদের চ্যানেলের ক্ষেত্রে আপনারা যেটা করেন, আপনারা সবসময় ভিন্ন ভিন্ন কান্ট্রি দিয়ে রাখেন। ভিন্ন ভিন্ন কান্ট্রি যদি আপনি আপনার চ্যানেলে দিয়ে রাখেন, যখন আপনি মনিটাইজেশন করাতে যাবেন তখন কিন্তু অবশ্যই সেই চ্যানেল মনিটাইজেশন দিবে না এবং আপনি প্রবলেম ফেস করবেন বা প্রবলেমে পড়ে যাবেন। এখন আমি যে চ্যানেলটাতে নিয়ে আসছি সেখানে দেখেন, সেটিংস অপশনে যদি যাই, আপনারা সবাই খেয়াল করবেন যে কোথায় ভুল করেছিলেন তিনি। সেটিংস অপশনে চ্যানেলে যাওয়ার পর চ্যানেলে দেখুন এখানে এখন বাংলাদেশ, কারণ এই বাংলাদেশের ঠিকানায় আমি সব কিছু করে দিয়েছি এবং প্রপার সেটিং করে দিয়েছি এবং চ্যানেলটা প্রপারলি 100% এসইও করে দেওয়ার পর পরবর্তীতে কিন্তু ওনার এই অ্যাডসেন্সটা ঠিক হয়েছে। সেই স্টোরিটাই আসলে আপনারা শুনতে যাচ্ছেন। তো এখানে ছিল কি, কান্ট্রি অফ রেসিডেন্স যেটা ছিল, এই যে কান্ট্রি অফ রেসিডেন্স এখন বাংলাদেশ দেয়া, বাট তখন ছিল কাতার। সামহাউ তিনি যখন অ্যাপ্লাই করেছিলেন, আমাকে বলার আগে তিনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন তিনি কাতার রেখে বাংলাদেশের ঠিকানা দিয়ে তিনি কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। দ্যাটস ওয়াই সেই অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছিল। রিজেক্ট করে দেওয়ার পর যেটা আমাদেরকে করতে হয়েছে, আমার কাছে ইনি যখন আসেন তখন দেখলাম যে মনিটাইজেশন ক্রাইটেরিয়ায় ওনার এইখানে কান্ট্রি অফ রেসিডেন্স দেওয়া ছিল কাতার, বাট ওনার ঠিকানা অ্যাডসেন্সে দেওয়া ছিল মেইন অ্যাড্রেস যেটা বাংলাদেশের। তো দেন পরবর্তীতে আমাদেরকে কি করতে হলো, আমাদেরকে পুরো অ্যাডসেন্সটাকে চেঞ্জ করতে হলো। আমি যদি আপনাদেরকে ওখানে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন, পুরো অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করে আমরা যে অ্যাডসেন্সটা ব্যবহার করেছি ওনার ইউটিউব চ্যানেলের জন্য, সেটা হচ্ছে নতুন একটি ইমেল করে ওনার ওয়াইফের নামে দেন লিঙ্ক আপ করে দিয়েছি। বিধায় পরবর্তীতে কিন্তু এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে কানেক্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন আমি সেটিং করলাম, দেন আমি কান্ট্রিটাকে সিলেক্ট করে দিয়েছি বাংলাদেশ। ফাইনালি ওনার এই অ্যাডসেন্স তৈরি হয়ে যাওয়ার পর আমরা এই অ্যাডসেন্সের সাথে তার যে ইউটিউব চ্যানেলটা, সেই চ্যানেলটাকে যখন লিঙ্ক আপ করে দিলাম এবং তার এই অ্যাড্রেসটা ভেরিফাই করা হলো, সেখানেও একটু কমপ্লিকেশন ছিল। যে কমপ্লিকেশনসগুলো আমরা কিন্তু এই লাস্ট 2 মাসে আমাদেরকে রিকভার করতে হয়েছে এবং একযোগে কাজ করতে হয়েছে। দেন পরবর্তীতে এই অ্যাকাউন্ট চেঞ্জ করার পরবর্তী সময়ে ওনার যে নিউ অ্যাড্রেসটা, সেই নিউ অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে হয়েছে। অ্যাড্রেস ভেরিফিকেশনের পরে আমাদের বাংলাদেশে যেটা করতে হয়, পরবর্তী সময়ে অ্যাডসেন্স পিনের লেটারটা আমাদের আসে। তো আমাদের অ্যাডসেন্স পিন ভেরিফিকেশনের যে অপশনগুলো সেগুলো আমরা 100% সফলতার সাথে করার পর আমাদের যে পেমেন্ট ইনফোটা রয়েছে, সেই পেমেন্ট ইনফোতে গিয়ে আমাদের পেমেন্ট ইনফো রিকারেক্ট করতে হয়। টিন সার্টিফিকেট সাবমিশনের ক্ষেত্রে আমাদের একটু কমপ্লিকেশনস হয়েছিল। সেটা হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেট যখন আপনি দিবেন তখন নামের ক্ষেত্রে কোনো রকম ডট আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু আমাদের এখানে নামে ডট ইউজ করা হয়েছিল। নামের মাঝখানে একটা ডট ইউজ করা হয়েছিল, যেটা এনআইডি কার্ডেও ছিল এবং টিন সার্টিফিকেটেও ছিল।
বাট এই দুইটা নামের কম্বিনেশনে দুইটাকে সিমিলার রাখতে গিয়ে আমরা সার্টিফিকেট যখন আমরা সাবমিশন করতে গেলাম তখন সেই অ্যাকাউন্টটা নিচ্ছিল না। দেন আমাদেরকে কি করতে হয়েছে, দেন আমাদেরকে সেই টিন সার্টিফিকেটের ডকুমেন্টটাকে আমাদের আপলোড করে দিতে হয়েছে, যেখানে ডকুমেন্ট ফাইল সাবমিট করতে বলা হয়েছিল এবং আমরা সেই ডকুমেন্টটাকে আমরা সাবমিট করে দিয়েছি এবং ইন রিভিউতে রাখার পর কিন্তু সেটা ডান হয়ে গিয়েছিল। তো ফাইনালি যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। আপনি যদি একটু কিছু ভুল করেন তাহলে আপনাকে অনেক বেশি সাফার করতে হবে, কারণ এই যে লং টাইমের প্রসেস, আরও আগেই হয়তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেত, কিন্তু সামান্য কিছু ভুলের কারণে আমাদেরকে অনেক বেশি সাফার করতে হয়েছে। দ্যাটস ওয়াই আমাদেরকে অনেক বেশি কাজ করতে হয়েছে, অনেক বেশি সময় দিতে হয়েছে, অনেক বেশি রিসার্চ করতে হয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তখনই হবে না যখন আপনি সচেতনতার সাথে কাজ করবেন। যে কোনো কাজ করার আগে রিসার্চ করে জেনে নিতে হবে, প্রফেশনাল কাউকে দিয়ে করাতে হবে। প্রফেশনাল কাউকে দিয়ে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করান তাহলে দেখবেন যে আপনার এই ছোটো ছোটো ভুলগুলো হবে না এবং আপনি সাফার করবেন না। যারা এক্সপিরিয়েন্স রয়েছে, যারা প্রফেশনাল রয়েছে তাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন, তাহলে এই ধরনের প্রবলেমগুলো আর পড়বে না, কিংবা এই ধরনের সমস্যার মধ্যে পড়ে আপনি ভুগতে থাকবেন না বা সাফার করতে থাকবেন না। এই জন্যই আপনাকে অনেক সচেতনতার সাথে কাজ করতে হবে, কেননা সচেতনতার সাথে কাজ না করলে আপনাকে সাফার হতেই হবে। ইউটিউব চ্যানেলের সেটিংয়ের ক্ষেত্রে বা প্রপার এসইওর ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। অবশ্যই একটা চ্যানেল ক্রিয়েট করার আগে, রান করার আগে ভায়োলেশন সম্পর্কে জানবেন, কোন কাজটা আপনাকে করা যাবে, কোন কাজটা করা যাবে না, কোন বিষয় সম্পর্কে আপনি আপলোড দিতে পারবেন, কোন বিষয় সম্পর্কে আপনি আপলোড দিতে পারবেন না, কোন বিষয় সম্পর্কে বললে আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না, সেই বিষয় সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। আরেকটা বিষয় আমি ইম্পর্টেন্ট বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই একটা ভুল কাজ করেন, সেটা হচ্ছে যে অন্যের কন্টেন্ট আপনি আপলোড করে দেন। রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন দিবে না। যে প্রবলেমে আমি অনেক ক্লায়েন্টের প্রবলেমে আমি পড়ে যাই, যাদের মনিটাইজেশন তো অ্যাপ্লাই করে দেয় কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসে, কারণ তারা জানেই না যে তারা একই কন্টেন্ট বারবার দিচ্ছে বা অন্যের কন্টেন্টকে আপলোড করছে। তো এই জন্য আপনারা এইসব বিষয়ে অনেক বেশি সচেতন থাকবেন, কেননা আপনার অনেক পরিশ্রম, অনেক দিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে যদি মাত্র আপনি এই ভুলগুলো করেন। অনেক দিন আপনি যখন কন্টেন্ট আপলোড দিবেন তখন কোন কন্টেন্টটাকে আপনি দ্বিতীয়বার আপলোড দিয়েছেন, কার কন্টেন্ট আপনি বারবার আপলোড দিয়েছেন, আপনি নিজেই ভুলে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনার এই ক্যাচ করা বা আপনার ধরে নেওয়া আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে যে আপনি কোন ভিডিওটা বারবার দিয়েছেন বা কোন ভিডিওর কারণে বা কোন কন্টেন্টের কারণে, কোন থাম্বনেইলের কারণে আপনাকে রিউজ কন্টেন্ট দিচ্ছে। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোতে তখনই পড়বেন না যখন আপনি এইসব বিষয়ে সচেতন থাকবেন। ইউটিউব চ্যানেল একটা আর্নিং প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি খুব সুন্দরভাবে আর্নিং করতে পারেন এবং আপনার একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন। একটা বিগ অ্যামাউন্ট টাকা আপনি এখান থেকে করতে পারেন, কিন্তু সেটা সচেতনতার সাথে কাজ করতে হবে। প্রত্যেকটা জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে, গাইডলাইন মেনে কাজ করতে হবে, জেনে কাজ করতে হবে, শিখে কাজ করতে হবে, তবেই কেবলমাত্র সফলতা সম্ভব। তো আশা করি আমার এই কন্টেন্টটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ফাইনালি আমাদের এই চ্যানেলটা 100% ওকে হয়েছে। আমি যদি আপনাদেরকে গুগল ক্রোম থেকে দেখিয়ে দিই, দেখুন আপনাদের এখানে কিন্তু 100% এখানে সফল দেখাচ্ছে। আমরা এই চ্যানেলের সম্পূর্ণ মনিটাইজেশন কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন ইউটিউবের কোনো সমস্যা আমাদের কাছে কোনো সমস্যা নয়, আমরা যে কোনোভাবে সামহাও এগুলোর সমস্যার সমাধান করে দিতে পারি। তো আপনারা চাইলে যারা এই ধরনের প্রবলেম রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অ্যাজ ওয়েল এজ আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। যারা মনিটাইজেশন করতে পারছেন না বা মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার কমপ্লিকেশনে ভুগছেন বা মনিটাইজেশনটা পাচ্ছেন না বা মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে বা মনিটাইজেশন ইন রিভিউতে রেখেছে বা ফিক্স ইন প্রবলেম রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে চ্যানেলে এখানে দেখাচ্ছে যে সেট আপ কমপ্লিট। ফাইনালি আমরা সেট আপ কমপ্লিট করেছি আজকে। গ্রেট জব, ইউ আর কমপ্লিটেড পেমেন্ট সেট আপ। 100% আমরা সেট আপ পেমেন্ট সেট আপটা কমপ্লিট করেছি। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।